আসসালামু আলাইকুম। আমি প্রিয়া। আমার বাড়ি হচ্ছে শ্রীপুর কাপাসিয়া। তো আমি অনেক দরিদ্র ঘরের একটা মেয়ে। আমার বয়স 20 বছর। আমার বামে ডানে কেউ নাই। আমি অনেক এতিম একটা মেয়ে। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। তো আমার বাবা তো কৃষকের কাজ করতো। তো এক বজ্রপাতে আমার বাবার মৃত্যু হয়। তো আমার মাও হঠাৎ করে চলে যায়। তখন থেকে আমি একবারে একা, আমার কেউ ছিল না। তো নানি বাড়িতে যাই, নানি বাড়িতে সবাই অনেক কথা বলে, অনেক বাজে মন্তব্য করে যে মা মা বাবারে খাইছস, তুই ভালো মেয়ে না। কি করব, বলার মতন আর কিছুই নাই। তো নানি আমারে ছাগল দিছিল আর কি। আমার ছোট থেকে খুব ছাগলের একটা নেশা ছিল। আমি ছাগলের প্রতি খুব একটা আকৃষ্ট, মানে আমার খুব ভাল লাগতো পশু জাতীয় জিনিস। তখন আমার নানি আমারে 2টা ছাগল দেয়। এটা আমি মানুষ করি। কয়েকবার আমি ছাগলের বাচ্চা বিক্রি করছি। ওইভাবে আমি আর কি চলি। তো একদিন আমি আর কি ছাগল মানে ছাইরা দিয়া আমি আর কি ঘরে রান্না করতেছিলাম। রান্নার কাজ করতে করতে তখন আমার ছাগল পাশের বাড়িতে যায় আমের চোচা খাইতে। পশু জাতীয় জিনিস, সে তো অবলা, সে তো জানে না, সে তো যাবেই। তো ওইখানকার এক ধনী ব্যক্তির কুকুর, ওরা আর কি কুকুর পুষতে ভালো, জানেন তো বড় লোকদের বিষয় আমরা তো আর এত সব বুঝি না। তো ওরা ওই কুকুরটা মানে ছাড়ে দিয়েছিল আমার ছাগলকে, মানে কামড়ায়। ওই মুহূর্তে আমার ছাগলটা মারা যায়। আমার কিন্তু খুব কষ্ট লাগে যে আল্লাহ, এত শখ করে ছাগলটা পুষলাম, আমি কি করব। তো আমি গেলাম, আমি অনেকজনকে বললাম, সবাই আমাকে গ্রামের মাতব্বর যে মোড়ল, ওর কাছে যাইতে বলল। পরে আমি গেলাম, মাতব্বরকে বললাম। তো মাতব্বর অনেকক্ষণ চুপ থাকলো, সব কিছু শুনলো। আর মাতব্বর একটু আমাদের চরিত্রের একটু সমস্যা আছে। সে আমারে অনেক সময় অনেক কথা বলে, কিন্তু আমি এগুলা মানে সরল সোজা মানুষ তো বুঝতে পারি নাই। সে ছোট থেকে আমারে মানে অন্য চোখে দেখে। তো মাতব্বরকে বলার পরে মাতব্বর আমাকে বলে, ঠিক আছে, তোর ছাগল আমি তোকে নিয়ে দিতে পারি। তো মানে যেটা আমরা জরিমানা বলি বা ভর্তুকি বলি, আমি নিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তা আমি তো সরল সোজা, তা আমি বললাম কি, ঠিক আছে মাতব্বর সাহেব, আপনি যা শর্ত দিবেন আমি তাই মানে নিব। তো এরকম করতে করতে এক কথা দুই কথা সে আমারে বললো কি যে ঠিক আছে, তুই যদি তো ছাগল নিতে চাস তাহলে আমার সাথে 1 রাত থাকতে হবে। আমার মাথায় আকাশ ভাঙে পড়লো। আমি এই মুখ কিভাবে মানুষকে দেখাবো? এই কথা যদি মানুষ জানে, কিভাবে মানুষকে দেখাবো? আমার মাথা কাজ করে না। কিন্তু আমার ছাগলটা অনেক শখের ছাগল। তো লাস্ট পর্যন্ত আমি বাধ্য হইলাম। আর 5টা মানুষকে বলবো, আমার উপরে আঙ্গুল তুলবে। তো এইভাবেই চলতে থাকে। সে অনেকভাবে আমারে ইয়ে করে। তো আমি মাতব্বরকে বললাম যে মাতব্বর সাহেব, আজকে আমার কেউ নাই দেখা আপনি আমার দুর্বলতার সুযোগ নিলেন। তো ঠিক আছে, আল্লাহ আপনার এই বিচার করবে। এইভাবেই আমার দিন কাটতে লাগলো অনেক কষ্টে। আমি ঠিক মতো পড়াশোনাও করতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব, ডাক্তার হব, আমি গরিব দুঃখী মানুষদের সেবা যত্ন করব। কিন্তু কি করবেন, গরিব মানুষ। আজকে যদি আমি একটা ভালো ঘরে যদি জন্ম নিতাম, দেখতেন আজকে আমাকে ওই মাতব্বরও এই কথাটা বলার সাহস হইতো না, আমাকে সবসময় সম্মান করতো। তো আমার গ্রামের বোনেরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখা যায় যে তোমাদের গ্রামের চেয়ারম্যান, মেম্বার, আরও প্রভাবশালী ব্যক্তিরা যারা আমাদের মতন বা আমার মতন গরিব অসহায় যারা আছো, তোমাদেরকে অনেকভাবে বিব্রত করে, অনেকভাবে অনেক কথা বলে, তোমাদেরকে ইমোশনালভাবে ইয়ে করে, মানে কথা বলে, হিটমারে কথা বলে, ট্রিট করে। ঠিক আছে? তো তোমাদেরকে বলি বোনেরা, তোমরা এগুলা থেকে